গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আপনারা অবগত আছেন, বাংলাদেশে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের রাজনৈতিক দলসমূহ এই লক্ষ্য বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাপ নিবন্ধন সম্পন্ন হলে আপনাদের ঠিকানায় 2টি ব্যালট পেপার পাঠানো হবে, একটি সংসদীয় নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা আগে ছিল 18 ডিসেম্বর 2025। আজ নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে এটি 25 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। শুরুতে অঞ্চলভেদে আলাদা সময়সীমা নির্ধারণ করা হলেও 27 নভেম্বর 2025 তারিখ থেকে বিশ্বব্যাপী একই সময়ে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। গত 4 দিনে শুধু যুক্তরাজ্য থেকেই 7053 জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। বিশ্বব্যাপী পোস্টাল ভোটের জন্য যেসব 10টি দেশ থেকে সর্বাধিক নিবন্ধন হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য বর্তমানে 8ম অবস্থানে রয়েছে। আশা করি আপনাদের সহযোগিতায় এই সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ পর্যন্ত যে 10টি দেশ থেকে সর্বাধিক নিবন্ধন করা হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, সেখান থেকে নিবন্ধন করার সংখ্যা হচ্ছে 18,116। দ্বিতীয় সৌদি আরব 11,024। দক্ষিণ কোরিয়া তৃতীয়, সেখান থেকে করা হয়েছে নিবন্ধন 9,392। 4 নম্বর সিঙ্গাপুর 8,829। পঞ্চম কানাডা 8,612। ষষ্ঠ অস্ট্রেলিয়া 7,484। সপ্তম যুক্তরাজ্য 7,053। অষ্টম জাপান 6,799। নবম ইতালি 5,254 এবং দশম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা 4,730 জন নিবন্ধন করেছেন। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশিদের যারা বাংলাদেশে ভোটার তাদেরকে নিবন্ধনে উৎসাহিত করতে বাংলাদেশ হাইকমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের ওয়েবসাইট এবং হাইকমিশনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে তথ্যবহুল কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। আমি ইতিমধ্যে বিভিন্ন কমিউনিটি নেতা, পেশাজীবী ও সংগঠকদের সঙ্গে সরাসরি অনলাইন বৈঠক করেছি, যাতে তারা নিজেদের কমিউনিটিতে এই তথ্য প্রচার করতে পারেন। আজকের এই প্রেস কনফারেন্সও সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। বাংলাদেশি গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা এখানে আছেন আপনারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই তথ্যগুলি পৌঁছে দিন এবং তাদের নিবন্ধনে উৎসাহিত করুন। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসাবে আমি এখানে বসবাসরত বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, আইরিশ বাংলাদেশি যারা ভোটার সকল ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নিবন্ধন করুন, ভোট দিন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ইউরোপের দূতাবাসে স্বৈরাচার প্রতিহত করতে এনসিপিকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। গত রবিবার প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক আলোচনা সভা এবং নবগঠিত এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইটালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ইউরোপ সহ বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানে যারা স্বৈরাচারে দোষর হিসেবে কাজ করছে তাদেরকে প্রতিহত করার জন্য এনসিপি ইটালি শাখাকে আরো সাংগঠনিক ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে। একই সময় এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বলেন, প্রবাসীদের ভোটের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারই সাথে এনসিপি ইটালি শাখার কার্যক্রম জোরদার করতে হবে। পরিস্থিতিতে নাই, বাট আপনারা আজকে ইতালির যারা একসাথে হয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতি আমি
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য নাজবুল বাশার সভার সভাপতিত্ব করেন। এনসিপি ইতালি শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব সালাউদ্দিন আকন ও যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ সংগঠনের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য তুলে ধরেন। আমরা যাতে প্রবাস থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটাধিকার প্রয়োগ করতে পারি। যারা আমাদের আহ্বায়ক কমিটিতে আছেন, শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন শহর থেকে আসছেন এবং সেখানে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা। এ সময় অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ইসমাইল হোসাইন সোহান, মোহাম্মদ আল ফয়সাল, জাহিদুর রহমান ও সলাইমান সাদি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, শতরূপা মানবিক ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা, ইসলামী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী মশিউর রহমান এবং সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। সজীব আহমেদ রিয়ন, চ্যানেল 24, ইতালি। মাদারীপুরে এখনো কাউকে নমিনেশন দেওয়া হয় নাই, ওই সিটটা হোল্ড করে রাখা হয়েছে। আমরা জোর দাবি চাচ্ছি আমাদের মাদারীপুরের মাটি ও মানুষের নেতা জনাব জাহানদার আলী জাহানকে যেন অতি শীঘ্র নমিনেশন দেওয়া হয় এবং আমরা অনেক আকাঙ্ক্ষিত এই একটাই দাবি আমাদের মাদারীপুরের মাদারীপুর 2 আসন থেকে যে যেখানে আছে সবাই একই দাবি, আমরা যেন জাহানদার আলীর জন্য এই নমিনেশনটা দাবি করে আমরা যেন পাই। বিগত 46 বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন এবং এখনো ছিলেন এবং এখনো আছেন এবং উনি বিএনপির দেওয়া 31 দফা বাস্তবায়ন করার জন্য উনি প্রস্তুত এবং এর লক্ষ্যে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে উঠান বৈঠক করে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় উনি এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসতেছে এবং ওনার ভিতরে যে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যটা আমরা দেখতে পাচ্ছি এবং উনি করবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত ইতালির মিলানের ডক্টর কাজী আবুল বাশারকে মাদারীপুর 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। ইতালিতে বসবাসরত মাদারীপুর কালকিনিবাসীর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডক্টর কাজী আবুল বাশারকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোর রাধুনী রেস্টুরেন্টে এতে সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান খান। আমরা ইতালি প্রবাসী সকলের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির এবং জামাতের কেন্দ্র নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করব যেন এই আসনটিকে জামাতের পক্ষ থেকে কাজী আবুল বাশারকে নমিনেশন দেওয়া হয়। শফিকুল খালাসির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারুন হলাদার, শহীদ খালাসি, জান্নাতি রিমি, ইমরান হোসেন, মনির হোসেন সহ আরো অনেকে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তিনি যেন যোগ্যতার মাপকাঠিতে, দাঁড়িপাল্লার ন্যায় নিত্য মাপকাঠিতে যেমন এনাকে নমিনেশন দিয়ে প্রবাসীর পক্ষ থেকে বাশার ভাই মনোনয়ন চাই। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে তাকে বিভিন্নভাবে জেল, জুলুম, হামলা, মামলা ও হত্যার হুমকি সহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তারপরেও থেমে না থেকে একনিষ্ঠভাবে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করেছেন। তাই মাদারীপুর কালকিনি 3 আসনে মনোনয়নের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান সহ মনোনয়ন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। স্যারের কাছে আমরা প্রবাসীদের দাবি
ওনাকে যেন মাদারীপুর 3 সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়। আমরা সেই প্রবাসীদের মিলান শাখার উদ্যোগে আমরা সবার প্রাণের দাবি কাজী আবুল বাশারকে যেন মনোনয়ন দেওয়া হয় মাদারীপুর 3 আসনে, এই প্রত্যাশাই আমরা করি। এবং পাশাপাশি প্রবাস থেকে আগামী নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান। মাদারীপুর 3, কালকিনি, ডাসার, আংশিক রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। সৌদি আরবে ভিশন 2030 বাস্তবায়ন করার লক্ষ্যে দেশটির সরকার প্রবাসীদেরকে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে নিজ মালিকানায় ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার পর দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার। এরই ধারাবাহিকতায় প্রবাসীদেরকে দেশীয় খাবারের স্বাদ দিতে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে আল রাজি টাওয়ারের নিচতলায় শুভ উদ্বোধন হলো মেজবান রেস্টুরেন্ট। এই সময় ফিতা কেটে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক ইনভেস্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আমাদের নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে বাতার প্রাণ কেন্দ্র বিন মিশাল টাওয়ার্সের পাশে এবং মেট্রো স্টেশনের সামনে। ঠিক আছে না, আমরা নতুন আমার আরো 2টি ব্রাঞ্চ আছে, একটি আছে আজিজিয়া এবং একটি মালাজে আছে, আর এই 3য় ব্রাঞ্চটি আমরা উদ্বোধন করলাম আজকে। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোফাজ্জল হোসেন স্বপন, মোহাম্মদ মামুন, তাজুল ইসলাম গাজী, শওকত শিকদার, সাংবাদিক আবুল বশির, সোহরাব হোসেন লিটন সহ রিয়াদের বিশিষ্টজনেরা। এবং সৌদি আরবের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি ইতিপূর্বে বেশ কয়েকটি হোটেল করেছেন, সুনামের সাথেই হোটেলগুলো চলছে এবং খাবারের মান অনেক ভালো। আজকে বাতা মার্কেট হোটেল উদ্বোধন করেছে, আপনারা সবাই এই হোটেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরকম বিভিন্ন জায়গায় যদি আমরা বাংলাদেশিরা আনন্দিত উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠান সৃষ্টি করি, তাহলে বাংলাদেশি অনেক বেকার ভাইয়েরা কর্মস্থানের সুযোগ পাবে। আমরা এখানে আসলে এসে অত্যাধুনিক এবং খুব চমৎকার পরিবেশে আজকের এই হোটেল উদ্বোধন হয়েছে। এই হোটেলে একটা ঐতিহ্যবাহী তাদের যে বাংলাদেশি যে খাওয়াগুলো আছে, বাংলাদেশি শাক সবজি এনে বাংলাদেশিদের একদম আন্তরিকতায় খাওয়া পরিবেশন করা হয়। এখানে সন্তান আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বন্ধুবাদ জসিমউদ্দিন ভাই আজকের এই বাতা বিন মিশান ট্রাভেলার্স সাথে যে হোটেলটা উদ্বোধন করছে, তার এই হোটেলের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে। স্থানটা হলো বাতা, রিয়াদ বাতা মার্কেটে, যেখানে সবাই আসেন, চলাফেরা করেন। আমাদের বাইরের 2টা আরো হোটেল আছে, একটা হচ্ছে আজিজিয়াতে, একটা হচ্ছে মালাজে, সেগুলোর নাম হচ্ছে বাংলাদেশি হোটেল। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃতি সন্তান ইনভেস্টর মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি প্রবাস জীবনে পরিশ্রম ও মেধা দিয়ে গড়ে তুলেছেন রিয়াদের মাটিতে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও রিয়াদের আজিজিয়া ও মালাজে আরও 2টি রেস্টুরেন্ট রয়েছে জসিমউদ্দিনের। প্রতিষ্ঠানটির মালিক জানান, আগামীতে সৌদি আরবের রিয়াদের এবং অন্যান্য শহরগুলোতেও প্রতিষ্ঠানগুলোর শাখা খোলার পরিকল্পনা রয়েছে। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।